সহজে সহজে যদি পাইতে চাই, হাতের কাছে যদি পাইতে চাই, নাগালে যদি পাইতে চাই, কেন আল্লাহ তো আমাদের কাছে থাকেন না, যদিও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে কাছে, কিন্তু তারপরও তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে। তারপরও তো দুনিয়া বলে লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ একটা পদের মালিক না, 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন, অগণিত পদের মালিক, যেগুলো অন্তরালে আছে, আমাদেরকে শুধু 99টা জানাইছেন। পদবী যে আমি শুধু আল্লাহ না, একটু ভাইবা দেখো আমি কে, আমি শুধু আল্লাহ না, তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিন ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث রশিদ আসবুর জল্লে জালালু, আমি 99 পদের মালিক আল্লাহ। উনার রহমত সহজে পাবো তো পাবো কি করে? আল্লাহ সহজ করছেন, সহজ করছেন। রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিছেন। সেটা হলো আমার বন্ধুর বন্ধুত্ব যদি পাও, তাহলে শুধু আমার রহমত পাবে না, আমার বন্ধুত্বও পাবে। শুধু রহমত দিব না, বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব, কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় নাও। আল্লাহর রহমত যখন আমাদের উপরে হবে, দেখেন এটা বিজ্ঞান এই কথা মানে, স্বীকার করে, চাঁদের আলো যদি না হইতো না, তাইলে আমাদের কোনো ফুলে রং হইতো না। এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে। চাঁদের যদি আলো না হইতো, তাহলে আমাদের কোনো ফুলে কালার হইতো না, কোনো ফুলে ঘ্রাণ হইতো না, কোনো ফলের ভিতরে স্বাদ হইতো না। আমি ঘুরা বলতেছি, ইউরোপের সমস্ত ফল মিষ্টিহীন হইলেও একবারে সামান্য মিষ্টি, আমাদের এশিয়ার ফলের মতো না। এশিয়ার ফল কিন্তু সবচেয়ে মিষ্টি। চোষা আম দেখেন, হাড়িভাঙ্গা দেখেন, ঠিক না? আমরুপালি দেখেন, কত মিষ্টি। কাঁঠালের তো কোনো জুড়িই নাই, ঠিক না? কেন? ইউরোপে চাঁদের আলো কম পায়, এই জন্য ওদের ফলে মিষ্টি কম। পানামায় এক ট্রাক কলা খাইলেও একটু বিন্দু মিষ্টি পাওয়া যাবে না। পানামা চিনেন? ওইখানের এক ট্রাক কলাও যদি খান, তাহলে একটু মিষ্টি পাওয়া যাবে না। অথচ আমাদের কলার নাম হইল চিনি চাম্পা। চিনি চিনি চাম্পা কি ফুল, ঠিক না?
চাম্পা ফুল আছে না, চাম্পা ফুলের ঘ্রাণ দিয়া ভরা, আবার চিনি পুরাটা মনে হয় কেউ ঢুকায়া দিয়া রাখছে, ঠিক না? নাম দিছে কি? চিনি। তো চাঁদের আলো না হইলে যেরকম আমাদের ফুল কোনোদিন কালার হতো না, গ্রান হতো না, ফলে যেরকম মিষ্টি হতো না, স্বাদ পাওয়া যেত না। বড় স্বাদ আমাদের ফলে, এশিয়ার ফলের স্বাদ সবচেয়ে জানেন তো না, দুনিয়া ঘোরেন তো না, কোত্থেকে বুঝবেন? এশিয়ার ফলের যে কদর মূল্য সারা দুনিয়ায়, সেমন মূল্য। তো এটা চাঁদের আলো না হইলে যেরকম হতো না, সূর্যের আলো না হইলে যেরকম ফুল কোনোদিন ফুটতো না, ঠিক আল্লাহর রহমত যদি বর্ষিত না হয় তো আমাদের জীবনটাও ফুটবে না, যুবকের যৌবন ফুটবে না। আল্লাহর রহমত যদি যৌবনের উপরে না হয় তাহলে যৌবন ফুটবে না। ফুটা বোঝেন? দুনিয়ার ফুটা বলতেছি না আমি, দুনিয়ার মানুষের তো রুচিও নষ্ট হয়, ঠিক না? কি জ্বর হইলে রুচি নষ্ট হয়ে যায় না? মিষ্টি দিলেও কি কয়? তিতা, ঠিক না? আসলে ওর নামই কি? মিষ্টি, কিন্তু ও কি বলে? আমাদের তো রুচি নষ্ট হয়ে গেছে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বলো ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু যুবকের যৌবন ফুটবে না, দুনিয়া নিয়ে বলতেছি না, দুনিয়ার রূপে রুচি নষ্ট। এখন যে যত স্টাইল করতে পারে ও ভাবে আমি তত বেশি ফুটন্ত। কি বললে তো যুবকরা রাগ হয়ে যাবে, আবার গাড়ি আটকায় দেয় কিনা চিন্তা করতেছি। ওদের চুলের স্টাইল করে ওরা ভাবে আমি বুঝি বড় ফুটন্ত। মানুষ মনে হয় সব কাম ছেড়া দিয়ে আমার দিকে দেখতে থাকে, আসলে কেউ দেখে না। সামনে কিছু কয় না তো ভয়ের ঠেলায় পিছনে কইতে থাকে, দেখ। এক একটা উক্তি যে করতে থাকে না,